হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ বানাবো বাদাম ছাপা। আর শীতকালে কিন্তু এই বাদাম ছাপাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো সেই কারণে খুব সহজ একটা রেসিপি। তো আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব যে বাদাম ছাপা কিভাবে বানাতে হয়। এই যে দুটো এখানে বাদাম নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি পাটালি দিয়ে বাদাম ছাপা করব। তো এখানে ভাজা বাদাম নিয়ে নিয়েছি আমি। তোমরা চাইলে কাঁচা বাদাম ঘরেতে লবণ দিয়ে বা বালির উপরে ভেজে নিতে পারো। তো আমি এখানে ভাজা বাদাম নিয়েছি। বাদামগুলো এবার হাত দিয়ে এভাবে ভেঙে নেব, যাতে এরকম বাদামটা ছেড়ে যায়, দুটো হয়ে যায়। হ্যাঁ, এরকমভাবে নিয়ে নেব। নিয়ে বাদামগুলো ছাড়ানো হয়ে গেছে। এই যে দেখো পাটালি। এবারে কড়া বসিয়ে দেবো উনুনে। কড়ার মধ্যে এই যে পাটালিটা গলিয়ে নেব। পাটালিটা ভেঙে নিয়েছি, কারণ শক্ত পাটালি জলের কড়াই দিলে অনেকটা সময় লাগবে গলতে। তো সেই কারণে পাটালিটাকে খুব ভালো করে গলিয়ে নেবো। কড়াতে একটু অল্প পরিমাণে জলটা দিয়ে দেবো, যাতে পাটালিটা গলতে সুবিধা হয়। তো সেই কারণে অল্প একটু করে একটুখানি জল এর সঙ্গে অ্যাড করে দেবো, একদম অল্প, কারণ পাটালিটা বেরিয়ে গলে গেলে এমনিতেই এটা নরম হয়ে যাবে। এবার এই যে পাটালিটা গলিয়ে নেবো, খুব ভালো করে এটাকে মিক্সড করতে থাকবো। আর তোমরা কিন্তু করতে পারো বাড়িতে, একদম সহজ। আর তোমার মানে একদম দোকানের মতো খেতে হবে, খুব টেস্টি। মানে আর শীতকালে তো বাদাম ছাপা তো সবাই ভালো লাগে খেতে। তো এই যে রেসিপিটা তোমরা ঘরেতেও পুরো একদম দোকানের মতো বাদাম ছাপা রেডি করে নিতে পারবে। এই যে এইভাবে পাটালিটাকে গলিয়ে নেব। পাটালিটাকে খুব ভালো করে গলিয়ে নেব। এই যে খুব ভালো করে পাটালিটাকে গলিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি। এলাচটা দিলেই ফ্লেভারটা ভালো আসবে। আর একটা কথা, তোমরা চাইলে এর সঙ্গে একটুখানি 1 চামচ ঘি অ্যাড করতে পারো। তো ঘি অ্যাড করলে মানে খাওয়ার সময় ঘি ফ্লেভারটা পাওয়া যাবে, আর খেতেও খুব টেস্টি লাগবে। তো আমি এখানে ঘি অ্যাড করিনি, এখানে আমি 4টে এলাচ দিয়েছি। ঘি বা এলাচ যে কোনো কিছু একটা দিলেই হবে। এবার খুব ভালো করে এই যে পাটালিটা এরকমভাবে পাক করে নিয়েছি। আর একটা কাজ করবে, কারণ এই যে এদিকে পাকটা হবে ততক্ষণ ও একটা যে পাত্রের মধ্যে ঢালবে, সেই পাত্রটাকে তেল লাগিয়ে রেডি করে রাখবে আগে থেকে, না হলে কিন্তু এটা কড়াতেই বসে যাবে। তো আমি এবার এর মধ্যে বাদামটাকে দিয়ে দিলাম, দিয়ে খুব জাস্ট মিক্সড করে নিলাম। জাস্ট উনুনটাকে বন্ধ করে দিয়ে জাস্ট পাটালির সঙ্গে বাদামটাকে মিক্সড করে নিব। নিয়ে এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এই যে এরকমই, এই যে এখানে পাত্রতে তুলে নিচ্ছি, কারণ পাত্রতে নামানোর আগে আমার কড়ার মধ্যে মানে বাদাম চাপাটা বসে গেছে। কারণ যেহেতু আগে থালাটায় তেল লাগিয়ে রাখলেই হতো, কিন্তু তেল লাগাতে গিয়ে এদিকে বসে গেছে। তো তোমরা এই দেখো কত সুন্দর হয়েছে। এবারে এটা গরম, এইটা কিছুক্ষণের জন্য 5-7 মিনিটের জন্য একটু রেখে দেবো, যাতে খুব ভালোভাবে বাদামটা বসে যায়। 5-7 মিনিটের জন্য রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে। এই যে দেখো কত সুন্দর দেখতে হয়েছে, একদম দোকানের মতো পারফেক্ট বাদাম ছাপা, একদম ঘরেতে বানিয়ে নিতে পারবে। এই যে দেখো একদম ঠান্ডা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, একদম দোকানের মতো হয়েছে। এই যে দেখো আমার, কারণ কড়াতে একটু কড়ার মধ্যেই জমে গেছিলো বাদাম চাপাটা, ওই কারণে মোটা হয়ে গেছে। তোমরা থালাতে দেবে, খুব সুন্দর পাতলা, খুব সুন্দর হবে বাদাম চাপাটা। এই যে দেখো আমার এখানে বাদাম চাপাগুলো রেডি হয়ে গেছে। আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছো, আর আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা, ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন।
আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার কোনো একদিন নতুন রেসিপি নিয়ে হাজির।